পোশাক তৈরির পর ছাট কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন গ্রামের নারীরা। অবসর সময়ে এসব কাজ করে বাড়তি উপার্জন করছেন তারা। স্বপ্ন বুনন নামে একটি প্রকল্পের মাধ্যমে একদল শিক্ষার্থী এসব ব্যাগ ছড়িয়ে দিতে চান দেশ ও দেশের বাইরে। দিনাজপুর প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পড়ন্ত বিকেলের এই চিত্র দিনাজপুরের সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকার। দল বেঁধে কাজ করছেন গ্রামীণ নারীরা। সংসারের কাজের ফাঁকে এই কাজ করেন তারা। গার্মেন্টস ও টেইলার্সের ছাট কাপড় নানা মাপে কেটে তৈরি করছেন ব্যবহার উপযোগী ব্যাগ। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের এই উদ্যোগ অনেকের ভরণ পোষণের সংস্থান করছে। কাজ করে 2-4 টাকা ইনকাম হয়, স্বামীর কাছে চাইতে হয় না, নিজে ইনকাম করে যে কোনো পছন্দ মতন বেশাদ কিনতে পারে। সংসারে অনেক কিছু খুঁটিনাটি জিনিস কিনতে থাকে, বাচ্চাদেরকে লেখাপড়ার কাজ থাকে, এগুলো আমরা করতে চাই। এই যে দক্ষতাটা অর্জন করেছে, এটা করে কিন্তু তারা আজীবন একটা ইনকাম করে যেতে পারবে, যেটা তাদের জন্য একটু সহায়ক হবে। শিক্ষার্থীদের এমন পরিকল্পনার প্রশংসা করছেন এলাকাবাসী। মেয়ে মানুষ হয়ে যায়, ওরা এতটা আগ্রহে আগাইছে, এইটা যদি ওরা আরো কোনো সহযোগিতা পায় এরা আরো আগায় যেতে পারবে। আমরা প্রথমে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে এসে আমাদের দিয়ে যাই, দেন ব্যাগটা রেডি হওয়ার পর আমরা তৈরি ব্যাগগুলো নিয়ে আবার সেল করি। প্রতি বছর 577,000 মেট্রিক টন এমন ছাট কাপড় বের হয়, যার মধ্যে মাত্র 5% ব্যবহার করা হয়। এসবের কার্যকর ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে বড় একটি সামাজিক প্রতিষ্ঠানের রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের ফিউচার প্ল্যান আছে যে এটাকে একটি বড় সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে এস্টাবলিশ করা। এর মাধ্যমে আমরা শুধু ফ্যাব্রিক ওয়েস্ট রিসাইকেল করতেছি না, এর সাথে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট এবং একটি সোশ্যাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে এই প্রকল্পের উৎপাদিত ব্যাগ বিশ্ববিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন এলাকায় বিক্রি হলেও ব্যাপকভাবে উৎপাদন হলে বিদেশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।